দড়ি লইয়াই দড়ি লইয়াই সেই সব শয়তানের বাচ্চাদের আমার কাছে দড়ি লইয়াই যারা ক্রিকেট লয়ে প্রেডিকশন মারছিল, যারা ভারত হারি যাবে কইয়ে নানান রকম প্রেডিকশন করতেছিল, সেই সব হুদানির পুত্রে আমার কাছে দড়ি লইয়াই তাদের হুগার মধ্যে আমি আজোরা বাস ঢুকই দিয়ে মুখ দিয়ে টানিয়ে বের করে আমি একটা মানসিক শান্তি পাইতে চাই বাবুরে। ফাইনাল ম্যাচের 2-7 দিন আগেতেই নির্বোধরা প্রেডিকশন করে করে ভারতকে পুরো হারাই ফেলে। মানে তাদের প্রেডিকশনের লেভেল অন্যরকম ছিল, এই করলে এই হবে, ওই জায়গা এইটা করলে পরে ভারত হারিয়ে যাবে, এই জায়গা ভারতের উইকনেস, এই জায়গা নিউজিল্যান্ড খোঁচা মারবে, তাহলে ভারত কিন্তু হারিয়ে যাবে, ঠিক আছে, আরো কত রকম প্রেডিকশন। তারপরে যখন বিরাট কোহলি আউট হয়ে গেল, ওরে বাবা রে বাবা, আমি সুকুত করে চলে গেলাম ফেসবুকের সেই সব নির্বোধ প্রেডিকশন মানের পুদ্দের পেজের মধ্যে, যাই দেখি ওদের মধ্যে আলাদা এরকম একটা আনন্দ ফুর্তি হচ্ছে, তারা ডবল করে ঈদ পালন করতেছে। উরে বাবু, তাদের মধ্যে কিসে হুতুল কুতকুতি নাচ। তারা বলতেছে যে বিরাট কোহলি আউট হয়ে গেছে মানে ভারত আজ জিততে পারবে না, বিরাট কোহলি আউট হয়ে গেছে মানে ভারত জিতার কাছে পর্যন্ত যাইতে পারবে না, গোয়ারা আসবে। নানান রকম প্রেডিকশন করে তারা পেজের মধ্যে আপলোড মারতেছিল, কিন্তু গোটা ভারতীয় টিম তাদের প্রেডিকশনের উপরে সুন্দর করে 108 বাদ দিয়ে দিছে। মানসিক শান্তি পাইছি বাজান, মানসিক শান্তি পাইছি যে বাজানদের মুখের উপরে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম হারিয়ে দিয়েছে, সুন্দর লাগছে আমার যে কি মানসিক শান্তি পাইছে। নিউজিল্যান্ড হারিয়ে গেছে সেই দিকে আমার অত আনন্দ নাই, কিন্তু বাজানদের মুখের উপর আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম হারিয়ে দিয়েছে, এইটা আমার আলাদা রকম একটা শান্তি পাচ্ছি আমি। বাজানদের দেশে যেই সব নির্বোধ বাজানরা বিরাট কোহলি আউট হওয়ার লগে লগে নানান রকম ফুর্তি করতেছিল, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোরা ভালো করে বুঝিল, আমাদের ভারতের প্রত্যেকটা প্লেয়ার নিজের জায়গায় বিরাট কোহলি, প্রত্যেকটা প্লেয়ার নিজেদের জায়গায় নিজেরা বুমরা, প্রত্যেকটা প্লেয়ার রোহিত শর্মা, ঠিক আছে। সুতরাং রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি কিংবা বুমরা যদি পারফরমেন্স ঠিকঠাক না করতে পারে, তারপরেও ভারত জিতে যাওয়ার মতন অকাত আছে। এই জিনিসখানা তোদের বুঝতে হইবে, তার জলজন্ত উদাহরণ একাধিকবার তোরা পাইছ, কিন্তু তোরা সেই জিনিসখানা বুঝিস না, কারণ তোরা তো নির্বোধ। কালকের খেলা লইয়া যেই সব নির্বোধের নানান রকম চ্যালেঞ্জে লিপ্ত হয়েছিল, তোমরা তাদেরকে খুঁজে বের করে আমার এই ভিডিওটা তাদেরকে শেয়ার করো, তাদেরকে ট্যাগ করো, তাদেরকে মেনশন করো। শয়তানের বাচ্চারা ভারত হাইরে গেলি পরে এই করবো ওই করবো, ভারত জিতে গেলে এই করবো ওই করবো, নানান রকম প্রেডিকশন করিয়ে আমাকে মোটামুটি জ্বালাই ফেলছে, ঠিক আছে। রিসেন্টলি দেখতে পেলাম ইমন তালুকদার একটা অবৈধ সন্তান জন্ম দিচ্ছে, এবং সেই সন্তানে নাকি একটা চ্যালেঞ্জ লেছে, যদি ভারত যদি জিতে যায় তাইলে হাতে নাকি চুলির মাঝখান দিয়ে একটা ড্রেন বানাইবে, অর্থাৎ টাক করবে। তোমরা ওই ড্রেনের উপরে বসে সুন্দর করে হাগি দাও, ঠিক আছে, হাগি দিয়ে তারে পুরো বরবাদ করে ফেলাই দাও, ঠিক আছে। ওই শয়তানের বাচ্চা শুধুমাত্র ভিউ কামানোর জন্য এই ধরনের চ্যালেঞ্জ করছে, এদের হচ্ছে একটা টেকনিক। ইমন তালুকদার ওই যে তার অবৈধ সন্তান, এইদের হচ্ছে একটা আলাদা রকম টেকনিক, ঠিক আছে, যে এই ধরনের চ্যালেঞ্জ লইবে। তারা জানে যে ভারতের নাম ছাড়া আমাদের কোনো রকম ভিউ আসবে না, কোনো রকম ফলোয়ার্স বাড়বে না, এই জন্য ভারতের নামে যা ইচ্ছা তাই করে ফেলে। আমাদের দেশের কিছু নির্বোধ আছে, যারা অন্তত আমার এই নির্বোধ মার্কা কথাবার্তা শুনি আমার অন্তত ফলো করবে, আমার ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে। ওই সব হুনানের পুতকে তোমার সুন্দর করে খুঁজে বের করে তাদেরকে এই ভিডিও ট্র্যাক করে, এই ভিডিওটা মেনশন করো, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো, এবং কংগ্রেচুলেশন জানাই যে আমাদের গোটা ভারতীয় টিমকে, আমাদের ইন্ডিয়ান টিমকে, এবং আমাদের এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য তোমাদেরকে অত্যাধিক পরিমাণ ধন্যবাদ, ঠিক আছে। তো যাই হোক, খুব মজা পাইছি কাল খেলাটা দেখে, তোমরা কেমন মজা পাইছো কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর যেই সব হুদানের পুত্ররা নানান রকম ভাবে ভারতকে ডিমোটিভেট করছিল, ভারত অপমান করছিল, তাদেরকে প্লিজ ভিডিওটা শেয়ার করো।